আসসালামু আলাইকুম। আগামী নির্বাচনে তাদেরকে ভোট দিবেন ভারত যাদেরকে ঘৃণা করে। ভারত যাদেরকে ঘৃণা করে তার অর্থ হলো তারা সঠিক পথে আছে, সঠিক লাইনে আছে, তারা দেশের পক্ষে আছে, তারা স্বাধীনতার পক্ষে আছে, সার্বভৌমত্বের পক্ষে আছে। এজন্য তাদেরকে ভোট দিবেন। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমাদেরকে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। 5ই আগস্টের পর শেখ হাসিনার পতন ঘটেনি, আওয়ামী লীগের পতন ঘটেনি, একই সাথে ভারতীয় আধিপত্যবাদের পতন ঘটেছে বাংলাদেশ থেকে। গত 17 বছর ভারতীয় আধিপত্যবাদ যেভাবে বাংলাদেশের উপর ঝেঁকে বসেছে তার পতন ঘটেছে। এই জন্য ভারত 5ই আগস্টের পর এই রাজনৈতিক পট পরিবর্তন মেনে নিতে পারেনি। শেখ হাসিনা ছিল ভারতের সেবাদাসী। গত 17 বছর শেখ হাসিনা ভারতের সেবা দিয়ে গেছে, ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশে জারি রেখেছে। আর 5ই আগস্টের বিপ্লব ঘটছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এই আধিপত্যবাদ বিরোধী আমাদের এই সংগ্রাম জারি রাখতে হবে। যারা দেশপ্রেমিক, যারা সৎ, তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারা লড়তেছে, লড়াইকারী সৈনিক, তাদেরকে সমর্থন দিবেন, তাদেরকে ভোট দিবেন। মানদণ্ড হবে এটা। আগামী নির্বাচনে সৎ দেশপ্রেমিক যোগ্যদেরকে ভোট দিতে হবে। আগামী নির্বাচনে কোনো অবস্থাতেই ভারতীয় দালাল, ভারতের সেবাদাস দাসীদেরকে ভোট দেওয়া যাবে না। আগামী নির্বাচনের মাধ্যমে আমাদের আগামী শত বছরের দেশের ভবিষ্যৎ নির্ভর করবে আমরা কাকে ভোট দিই। যদি আমরা আবারও ভারতীয় কোনো সেবাদাসকে ভোট দিই, তাহলে আমাদের আর স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে কিচ্ছু থাকবে না। আমাদেরকে ভারত যার বিরুদ্ধে যাবে মনে রাখতে হবে সে সঠিক পথে আছে, তাকে আমাদেরকে নির্বাচিত করতে হবে। 5ই আগস্টের পর যে ভারত এই আমাদের সাথে শত্রুতা শুরু করছে, ভারতের সাথে তো আমাদের কোনো সমস্যা হয়নি। ভারতের সাথে হয়েছে আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপার। শেখ হাসিনার ফ্যাসিবাদের পতন ঘটছে, এটা আমাদের দেশের মানুষ ঘটিয়েছে। ভারতের সমস্যা কোথায়? ভারতের সমস্যা হলো এটা ছিল ভারতের সেবাদাসী। এখানে থেকে এই ভারতের সেবাদাসী ভারতকে সেবা দিত। এই সেবাদাসীকে যে বাংলাদেশ থেকে বিতাড়িত করছে বাংলাদেশের জনগণ, এটা ভারত মেনে নিতে পারেনি। ভারত আমাদের দেশটাকে গত 17 বছর তাদের একটা করদ রাজ্যে পরিণত করছে। তার থেকে 5ই আগস্টের পর আমরা মুক্তি পেয়েছি। আমাদের এই মুক্তি জারি রাখতে হবে। ভারতের বিরুদ্ধে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে আমাদের এই সংগ্রাম ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত আপনারা দেশপ্রেমিকদের পাশে থাকবেন। সৎ দেশপ্রেমিক যারা যোগ্য তাদের পাশে থাকবেন। এবার সেটা যেই দল হোক, সেটা হোক বিএনপি, সেটা হোক এনসিপি, সেটা হোক জাতীয় পার্টি, যেই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে থাকবে তাকেই আপনারা নির্বাচনে ভোট দিবেন। আর যারা এর বিরুদ্ধে থাকবে তাদেরকে ভোট দিবেন না। এবং যারা সন্ত্রাস, চাঁদাবাজি, নৈরাজ্য, দেশ ধ্বংসকারী, তাদেরকে ভোট দিবেন না। তাদেরকে ভোট দিলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না, এগুলো কিছুই থাকবে না। এই যে আমরা স্বাধীনভাবে এখন মত প্রকাশ করতে পারতেছি, এটা গত 17 বছর ছিল, গত 17 বছর ছিল না। এটার জন্য ভুল দায়ী হলো ভারত। ভারত যেভাবে আমাদের এখানে ঝেঁকে বসেছে আমাদের আভ্যন্তরীণ ব্যাপারে, 14 সালের নির্বাচনে এরশাদ ওই নির্বাচনে অংশগ্রহণ করবে না। ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং আমাদের দেশে এসে যেভাবে এরশাদকে নির্বাচনে যাওয়ার জন্য চাপ দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। কারণ আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে ভারতের পররাষ্ট্র সচিব নাক গলাতে পারে না। আমরা স্বাধীন দেশ, আমরা ভারতের কোনো অঙ্গরাজ্য না। এই 14 সালের নির্বাচন করছে, 18 সালের নির্বাচন করছে, 24 সালের নির্বাচন করছে ভারতের মদদে, শেখ হাসিনা ভারতের শক্তিতে। আর এই শেখ হাসিনা এই ভারতের এই দাসী বাংলাদেশ থেকে পালিয়ে এই দিল্লিতে গেছে, আর পৃথিবীর কোথাও তার স্থান হয়নি। পৃথিবী অনেক জায়গায় যাওয়ার চেষ্টা করছে, পৃথিবীর কোন দেশ এই নষ্ট, এই নোংরা, এই আবর্জনা নিতে রাজি হয়নি। এটা দিল্লিতে গেছে, দিল্লির সেবা দিয়ে দিল্লিতে গেছে। এবং ভবিষ্যতে যদি আমাদের দেশে কোনো রাজনৈতিক দল বা নেতা যদি এই ভারতকে সেবা দেয়, তাহলে তাদের পরিণতি এর থেকে আরো ভয়াবহ, এর থেকে ভালো হবে না। সবাইকে দেশের রাজনীতি করতে হবে, আমাদের রাজনীতি করতে হবে। বাংলাদেশের রাজনীতি করে আপনি ভারতের সেবা দিবেন, ভারতের দাসত্ব করবেন, ভারতকে প্রভু মানবেন, এটা এই দেশে আর হতে দিবে না মানুষ। এটার বিদায় ঘটে গেছে। যারা এখনো ভাবতেছেন যে ভারত আমাদেরকে কোলে এসে আমাদেরকে ক্ষমতায় বসাবে, তারা
দুঃস্বপ্ন দেখবেন 12 তারিখ তাদের জন্য দুঃস্বপ্নের দিন হবে। সেদিন তারা টের পাবেন যারা ভারতের দালাল। এখনো কিছু দালাল আছেন ভারতের বাংলাদেশে, এটা সাধারণ জনগণ জানে। 12 তারিখের রায় দিয়ে দিবে জনগণ তাদের বিরুদ্ধে। 12 তারিখ হবে আমাদের নির্বাচন না, 12 তারিখ হবে আমাদের আজাদির আরেক বড় লড়াই, যেটা জারি থাকবে 100 বছর। এটা থেকে কেউ বিচ্যুত করতে পারবে না। ভারত আমাদের সবচেয়ে বড় শত্রু। 5ই আগস্টের পর পায়ে পা পাড়া দিয়ে ভারত আমাদের সাথে শত্রুতা করেছে। ওসমান হাদির হত্যাকারীদেরকে ভারত আশ্রয় দিয়েছে। আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য ভারতে বসে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ষড়যন্ত্র করতেছে। এই সন্ত্রাসের কারণে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে নিষিদ্ধ। সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ। সেই রাজনৈতিক দলের সকল সন্ত্রাসী ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে, ভারত সরকার আশ্রয় দিয়েছে। তাদের আশ্রয় প্রশ্রয় থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, আগামীর নির্বাচন ভণ্ডুল করার জন্য এই সন্ত্রাসীরা ষড়যন্ত্র করতেছে ভারতের প্রত্যক্ষ মদদে। মোস্তাফিজকে দেখেন বাদ দিয়েছে, কত বড় বৈষম্য, কত বড় অন্যায় করছে দেখেন, এবং কত বড় ছোটলোকি ভারত যে শুধু একজন বাংলাদেশি এবং একজন মুসলমান হিসেবে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে। মোস্তাফিজুর রহমান ভারতের বিরুদ্ধে কোনোদিন একটা শব্দ বলেনি, ও তো কথাই কম বলে। মোস্তাফিজ তো কথা বলে না, কথাই কম বলে। একটা অজুহাত দেখা ভারত যে মোস্তাফিজ ভারতের বিরুদ্ধে কোনো কথা বলছে অথবা কোনো মিথ্যাচার করছে, কোনো গুজব রটিয়েছে, বাদ দিয়েছে? বাদ দেয়নি। বাদ দিয়েছে শুধু বাংলাদেশি হিসেবে। কত নিচে নেমেছে ভারত। ভারতকে এগুলির সমস্যার জবাব দিতে হবে আমাদেরকে। আমাদের রাজনীতি আমরা করব, আমরা ঠিক করব। কে ক্ষমতায় যাবে কে ক্ষমতায় যাবে না সেটা এই দেশের মানুষ নির্ধারণ করবে, সেটা ভারত নির্ধারণ করবে না। ভারতের এই দাসত্ব যদি মেনে নেন তাহলে এই গত 17 বছর কি হয়েছে তার থেকে আরো বেশি হবে, আরো বেশি জুলুম হবে, আরো বেশি অন্যায় করা হবে। আপনাকে কোনো প্রতিবাদ করতে দেওয়া হবে না, আপনাদের কোনো বক্তব্য দিতে হবে না। আপনারা গত 17 বছর ফেসবুকে একটা পোস্ট দিতে পেরেছেন, 17 মাস আগের কথা ভুলে যাবেন না। 17 মাস আগে একটা ফেসবুক পোস্টে শেয়ার দেওয়ার কারণে হাজার হাজার মানুষকে অ্যারেস্ট করা হয়েছে এবং অমানবিক অত্যাচার করা হয়েছে। তাদেরকে রিমান্ডে নিয়ে যে জুলুম করা হয়েছে সেগুলি তো এখন আলোচনায় আসে না। মানুষ তো আলোচনায় আছে 24-এর গণহত্যা নিয়ে, যে 2000-এর মতো মানুষ হত্যা করছে, 40,000-এর মতো গুরুতর আহত হয়েছে। মানুষ সেগুলি নিয়ে ব্যস্ত। এবং গত 17 বছর শেখ হাসিনা যে হাজার হাজার মানুষকে গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, খুন করেছে, লক্ষ লক্ষ কোটি টাকা দেশের সম্পদ বিদেশে পাচার করছে, বিদেশে বেগম পাড়া তৈরি করছে, সেগুলো নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু তার মাঝে হাজার হাজার মানুষকে 5ই আগস্টের আগে ফেসবুকে পোস্ট শেয়ার দেওয়ার জন্য অ্যারেস্ট করছে, ফেসবুকে সামান্য লেখার জন্য অ্যারেস্ট করছে। এবং শুধু অ্যারেস্ট করে থামতে হয়নি, তাদেরকে রিমান্ডে দিয়ে অমানবিক নির্যাতন করছে। আপনারা কি এগুলো ভুলে গেছেন? এগুলি সবগুলির জন্য দায়ী হলো ভারত। ভারতের মদদে, ভারতের শক্তিতে শেখ হাসিনা এগুলি করতে পেরেছে, নাহলে কোনোদিন বাংলাদেশে এগুলি সম্ভব হতো না। সে ভারত যার পক্ষে থাকবে আপনারা মনে রাখবেন যে সে হলো আমাদের দুশ্মন, আর ভারত যার বিপক্ষে থাকবে মনে রাখবেন সে হলো আমাদের বন্ধু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।